আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আগামী যে সমস্ত পর্বে আমরা আলোচনা করেছি যে কিভাবে আপনি একজন জেনারেল স্টুডেন্ট থেকে ইসলামিক স্টুডেন্ট হবেন। তো আপনারা যদি সেই পর্বগুলো না দেখে থাকেন অবশ্যই সেই পর্বগুলো কিন্তু দেখে আসবেন। তো আজকের যে বিষয়টি আলোচনা করব, যে বড়দেরকে সম্মান করবেন এবং ছোটদেরকে স্নেহ করবেন। কারণ আপনি যদি একজন ইসলামিক স্টুডেন্ট হতে চান, একজন ভালো মানুষ হতে চান, অবশ্যই বড়দেরকে আপনাকে সম্মান করতে হবে। যদি কিনা আপনি বড়দেরকে সম্মান না করেন, সেক্ষেত্রে কিন্তু আপনি একজন ভালো মানুষ হতে পারবেন না। আপনাকেই দেখে আপনার যারা বয়সে ছোট, তারা কিন্তু আপনাকে সম্মান করবে। আপনি যদি বড়দের সম্মান করেন, আপনাকে দেখেই তারা কিন্তু আপনাকে সম্মান করবে। এর পরবর্তী যে বিষয়টি আমি আলোচনা করব সেটি হচ্ছে কি, দুনিয়ার লোভ পরিত্যাগ করতে হবে। আপনি যদি একজন ভালো মানুষ হতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনার পৃথিবীর কোনো লোভ থাকলে হবে না। পৃথিবীকে পরিত্যাগ করে সম্পূর্ণ জীবনটা আল্লাহর পথে বিলিয়ে দিতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিনই পারেন আপনার যাবতীয় চাওয়া আশাকে পূরণ করতে। তো আপনাকে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই কিন্তু সময়টা দিতে হবে। পৃথিবীর জন্য যতই আপনি সময় দেন না কেন, সেক্ষেত্রে কিন্তু আপনি কখনো সফল হতে পারবেন না। আপনার ব্যস্ততা, আপনার অভাব সারা জীবনই থেকে যাবে যদি কিনা আপনি কোটি টাকারও মালিকও হন। সেক্ষেত্রে পৃথিবীর মায়া মমতা ত্যাগ করে আল্লাহর জন্য বেশি সময় দিতে হবে। এর পরবর্তী যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে কি, যে মুমিনদের প্রতি মহাব্বত রাখুন এবং কাফেরদের প্রতি শত্রুতা ভাব পোষণ করুন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে একজন মুমিন আরেকজন মুমিনের কিন্তু ভাই। সেক্ষেত্রে আমরা মুমিনরা একে অপরের ভাই স্বরূপ থাকবো এবং যারা কাফের আছে তাদের প্রতি আমরা কিন্তু শত্রুতা পোষণ করব। যেমন যদি আমি আপনাকে একটা উদাহরণ দিই, এখন যে প্যালেস্তাইনের যে সিচুয়েশনটা তৈরি হয়েছে, ওখানে যারা আছে তারা কিন্তু আমাদের ভাই। কিন্তু যারা তাদেরকে মারছে, ইহুদি কাফের, তারা কিন্তু আমাদের অবশ্যই ভাই না, তারা কিন্তু আমাদের অবশ্যই তারা শত্রু। তো এখান থেকে আমাদের মুমিন ভাইদের প্রতি আমাদের মহাব্বত রাখতে হবে এবং কাফের শ্রেণীর যারা লোক আছে তাদের প্রতি আমাদের কিন্তু শত্রুতা পোষণ করতে হবে।